প্রিয় শিক্ষার্থীবৃন্দ, তোমরা কেমন আছো? আশা করি সবাই ভালো আছো। এই দুর্যোগময় পরিস্থিতিতে একেতে আমাদের করোনা, আবার অনেক পানি, আমাদের বন্যা কবলিত বিভিন্ন অঞ্চল এই পানির তলে তলিয়ে গেছে। আচ্ছা, আমার পরিচয় তো তোমরা সবাই জানো, তো আবারও আমি আমার পরিচয়টুকু বলে নিচ্ছি। আমি শিউলি ভৌমিক, সহকারী শিক্ষক, কৃষ্ণপুর সরকারি প্রাথমিক বিদ্যালয়, খালিয়াজুড়ি, নেত্রকোনা। খালিয়াজুড়ি উপজেলা অনলাইন স্কুল থেকে এর পক্ষ থেকে আমার অভিভাবকবৃন্দ, দূরেরও কাছে যারা আমাদের এই ক্লাসটা উপভোগ করছেন, এবং প্রিয় শিক্ষার্থীবৃন্দ, আমি সবাইকে জানাই আমার প্রাণ ঢালা শুভেচ্ছা। আশা করি সবাই ভালো আছেন, আমিও ভালো আছি আপনাদের দোয়ায় এবং করুণাময়ের কৃপায়। আচ্ছা, আজ আমি উপস্থিত হয়েছি চতুর্থ শ্রেণীর বিজ্ঞান বিষয়ে একটি পাঠ নিয়ে। আমি আজ একটি চতুর্থ শ্রেণীর বিজ্ঞান বিষয় পাঠ দেব। তার আগে আমি, প্রিয় বন্ধুরা, আমি তোমাদেরকে একটি গানের কলি আমি সুরে সুরে তোমাদেরকে শোনাব। তোমরা একটু মনোযোগ সহকারে শোনো। যে মাটির বুকে ঘুমিয়ে আছে লাখ মুক্তি সেনা, দে না তোরা দে না, সে মাটি আমার অঙ্গে মাখিয়ে দে না। যে মাটির বুকে ঘুমিয়ে আছে লাখ মুক্তি সেনা, দে না তোরা দে না, সে মাটি আমার অঙ্গে মাখিয়ে দে না। প্রিয় বন্ধুরা, কেমন লাগলো? হয়তো ভালোই লাগলো। আচ্ছা, এই যে তোমাদের আমি এই গানের কলিটুকু শোনালাম, এর পিছনে আমার একটি কারণ আছে। আমি এখান থেকে তোমাদেরকে প্রশ্ন করব, আশা করি তোমরা উত্তর দিতে পারবে। আমি বলছিলাম যে যে মাটির বুকে ঘুমিয়ে আছে লক্ষ মুক্তি সেনা, দে না তোরা দে না আমার, সে মাটি আমার অঙ্গে মাখিয়ে দে। এখান থেকে আমরা কি পেয়েছি? আমি প্রশ্ন করব যে এই লক্ষ মুক্তি সেনারা কি বলছিলেন? এই লক্ষ মুক্তি সেনারা কোথায় ঘুমিয়েছিলেন? মাটিতে। লক্ষ্যমুক্তি সেনা কোথায় ঘুমিয়েছিলেন? লক্ষ্যমুক্তি সেনা মাটিতে ঘুমিয়েছিলেন, না? তারপর আমরা আরো পেয়েছি যে লক্ষ্যমুক্তি সেনারা বলছিলেন যে আমার অঙ্গে মাখিয়ে দে না। অঙ্গে মাখিয়ে দিব, আমরা কি দেব? তার উত্তরটাও কি আমরা পেয়েছি? মাটি, না? তারা কি বলছেন যে দে না দে না, সে মাটি আমার অঙ্গে মাখিয়ে দে না। বন্ধুরা দেখো, এই যে একটি দেশের গান আমাদের মনকে কতটুকু আকৃষ্ট করে। এই মুক্তি সেনারা এই যুদ্ধে আমাদের জন্য
কত মুক্তি সেনারা, ছাত্র, শ্রমিক সবাই প্রাণ দিয়েছিলেন। তাহলে আজকে আমরা এই যে মাটির জন্য তারা বের করেছিলেন, আজকে আমরা কি করব? তোমাদের বইয়ে অধ্যায় 3 আমরা কি করব? এই মাটি নিয়ে আমরা আজকে আলোচনা করব। আজকে আমাদের বিষয়বস্তু হচ্ছে মাটি। তাহলে আজকে আমাদের বিষয়বস্তু হচ্ছে কি? মাটি। আজকে আমরা মাটি নিয়ে তোমাদের সামনে আমি হাজির হয়েছি। মাটি নিয়ে আমরা আলোচনা করব। হ্যাঁ, মাটি দিয়ে আমরা কি করি? মাটি কি? প্রথমে আমরা জানবো যে মাটি কি। হ্যাঁ, মাটি দিয়ে আমরা কি করি? মাটি দ্বারা কিভাবে আমরা মাটির ব্যবহারটা করি তা নিয়ে আমরা জানবো। বন্ধুরা, তোমাদের কাছে সবার কাছেই তো বই, খাতা, কলম আছে। তোমরা সবাই তোমাদের পাঠ্য বই দেখো। এই বিজ্ঞান বইটা হলো, এই বিজ্ঞান বইয়ের অধ্যায় 3 তোমরা খুলো, পৃষ্ঠা 21। তোমরা এই মাটি চ্যাপ্টারটা একটু দেখো। আমি তোমাদের বইয়ে কি আছে একটু আমি পড়ব। এখান থেকে আমরা জানতে পারবো যে আমাদের কি আছে। আমিও বলবো যে প্রথমে আছে আমাদের মাটি। মাটিটা আমরা কি পড়ব? পৃথিবীর উপরিভাগের নরম আবরণই হচ্ছে মাটি। এই মাটি হচ্ছে উদ্ভিদ ও প্রাণীর আবাসস্থল। আবাসস্থল বলতে আমরা কি বুঝি? মানে যে জায়গায় আমরা বসবাস করি সেটাই হচ্ছে উদ্ভিদ ও প্রাণীর আবাসস্থল। হ্যাঁ, আমরা মাটিতে কি করি? ঘর বানাই। মাটিতে ঘর বানাই, আমরা থাকি, দালান কোঠা বানাই, বিভিন্ন টিন কাঠের ঘর বানাই, তারপরে ইট বালু লোহা দিয়ে আমরা দালান তৈরি করি। এগুলো কোথায় করি? আমাদের একটা জায়গা আছে, সেই জায়গাটা হচ্ছে মাটি। হ্যাঁ, সেই মাটিতে আমরা বসবাস করি। মাটিতে উদ্ভিদ জন্মায়, তারপরে প্রাণী উদ্ভিদকে খাদ্য হিসেবে গ্রহণ করে। মানুষ দৈনন্দিন জীবনে নানাভাবে মাটিকে ব্যবহার করে। তাহলে আমরা আজকে কি করব? এই যে মাটি সম্পর্কে আমরা জানবো, যে আমরা মাটি কি তা সম্পর্কে জানবো। কি জানবো? তারপরে আরো জানবো মাটির ব্যবহার সম্পর্কে। আমরা কিভাবে মাটিটাকে ব্যবহার করি, কি কি কাজে ব্যবহার করি, এটাই মানে আমাদের হবে কি? মাটি কি কি কাজে আমরা ব্যবহার করি, হ্যাঁ, তা সম্পর্কে আমরা আজকে জানবো। তাহলে বন্ধুরা, প্রথমে আমি বলেছি যে মাটি কি। এটা একটু আমরা জানি। প্রথমে আমরা বলেছি যে পৃথিবীর উপরিভাগের নরম অংশটাই হচ্ছে, নরম যে আবরণটা সেটা হচ্ছে আমাদের মাটি। পৃথিবীর যে উপরিভাগের নরম আবরণ সেটাই হচ্ছে আমাদের মাটি। এই মাটি সম্পর্কে সবাই বন্ধুরা খাতা কলম নাও, সাথে সাথে লিখে নাও যে আমরা মাটি কি। প্রশ্নটা লিখবো। উত্তর লিখে নাও সাথে সাথে।
তাহলে বন্ধুরা সবাই খাতায় লিখে নাও, মাটি কি? পৃথিবীর উপরিভাগের নরম নরম আবরণ হচ্ছে মাটি। তোমরা লিখে নাও যে মাটি কি? পৃথিবীর উপরিভাগের নরম আবরণ হচ্ছে মাটি। সবাই লিখো, খাতা তুলে লিখে নাও। অবশ্যই লিখেছো। আচ্ছা, এখানে যে আমরা বইয়ের অংশটুকু থেকে জানতে পারলাম যে আমরা মাটিটা কি, তাহলে সবাই আমরা জানতে পারলাম যে মাটি কি? পৃথিবীর উপরিভাগের নরম আবরণ হচ্ছে মাটি। এই মাটিতে আমরা এই কিভাবে কাজে লাগাই, কিভাবে ব্যবহার করি, সেটা সম্পর্কেও আমরা জানবো। এই মাটিতে আমরা কি করি? ঘরবাড়ি বানাই। অবশ্যই তোমরা জানো আমরা মাটিতে ঘরবাড়ি বানাই। তারপরে উদ্ভিদ মানে কি জানো তো তোমরা সবাই? গাছপালা, না? গাছপালা কোথায় জন্মায়? এই মাটিতে। এই মাটিতে আমাদের গাছপালা জন্মায়। আর এই উদ্ভিদ কি করি? আমরা প্রাণীরা খেয়ে জীবন ধারণ করি। উদ্ভিদ থেকে আমরা খাদ্য পাই না? অবশ্যই পাই। তোমরা জানো না আমরা কি করি? এই কৃষিকাজ করি, এখান থেকে আমরা খাদ্য, ধান ফলাই, তারপরে কি ফলাই? শাকসবজি ফলাই। হ্যাঁ, সৌন্দর্য বৃদ্ধির জন্য আমরা কি করি? ফুলের বাগান করি। হ্যাঁ, আমরা ফুল চাষ করি। এই কোথায় করি? এগুলো সবই আমরা এই মাটিতে করি, না বন্ধুরা? সবাই আমরা কি করি? এই মাটিতে, এই মাটিকে ব্যবহার করে আমরা এইসব কাজ শেষ করি। তোমাদের বইয়ের পৃষ্ঠা দেখো, পরের পৃষ্ঠায় দেখো আমরা মাটির ব্যবহারটা কিভাবে করি। দেখো বন্ধুরা, মাটির ব্যবহার বহুবিধ। মানুষ বিভিন্ন কাজে মাটি ব্যবহার করে, যেমন কৃষিকাজে। বিভিন্ন ধরনের উদ্ভিদ জন্মানোর জন্য মানুষ মাটি ব্যবহার করে থাকে। উদ্ভিদ মাটি থেকে প্রয়োজনীয় পানি ও পুষ্টি পায়। বেঁচে থাকার জন্য মানুষ কি করে? মাটিতে ফসল ও সবজি উৎপাদন করে। আমি বলছিলাম না যে আমরা কি করি? সবজি বাগান করি, ফুলের বাগান করি, গাছ লাগাই। এগুলো কোথায় করি? মাটিতে। দেখো তোমাদের বইয়েও তাই লিখেছে। তারপরে আর কি করি? গৃহ নির্মাণ করি। যে আমি বলছিলাম যে ঘর বাড়ি বানাই। গৃহ মানে কি? হ্যাঁ, যে আমরা বসবাস করি, থাকার জন্য যে জায়গাটুকু। আমরা কি খোলা আকাশের নিচে থাকতে পারবো না বন্ধুরা? আমরা খোলা আকাশের নিচে থাকতে পারবো না, তাই বলে আমরা কি করি? ঘর বাড়ি বানাই। এটাকে আমরা গৃহ বলি। এই গৃহ হচ্ছে আমাদের ঘর বাড়ি। হ্যাঁ, এই গৃহ নির্মাণের কাজে দেখো, বসবাসের জন্য মানুষ মাটির উপরে ঘরবাড়ি ও দালান কোঠা নির্মাণ করে। ইট বা কংক্রিটের মতো নির্মাণ সামগ্রী তৈরিতেও মাটি ব্যবহৃত হয়। হ্যাঁ, তাহলে আমরা কি করি? এই মাটিতে গৃহ নির্মাণ করি, ঘরবাড়ি তৈরি করি। আমরা বিভিন্ন ধরনের টিন কাঠ দিয়ে ঘরবাড়ি তৈরি করি। তারপরে ওই ইট বালু রড সিমেন্ট দিয়ে আমরা দালান কোঠা তৈরি করি। হ্যাঁ, তারপরে আরও কি কাজে আমরা মাটিকে ব্যবহার করি দেখো। হ্যাঁ, মৃৎশিল্প মানে কি? মৃৎ হচ্ছে মাটির শিল্প। এই মৃৎশিল্পটা হচ্ছে মাটির শিল্প। এই মাটির শিল্পটা আমরা দেখো, এটাও আমরা মাটি দিয়ে তৈরি করি। বিভিন্ন ধরনের মৃৎশিল্প তৈরিতে মাটি ব্যবহৃত হয়, যেমন রান্নার হাঁড়ি পাতিল, ফুলদানি, বাটি ইত্যাদি। এছাড়া মাটি দিয়ে তৈরি বিভিন্ন ধরনের শিল্পকর্ম, যা ঘর সাজাতে এবং প্রদর্শনীতে ব্যবহৃত হয়। তখন আমরা কি করি? এই মৃৎশিল্পে সবগুলা ব্যবহার করি। তোমরা দেখেছো বিভিন্ন ধরনের মেলায় তোমরা কি করো? মাটির তৈরি অনেক জিনিস কেনো না? অবশ্যই কেনো। হ্যাঁ, মাটির তৈরি জিনিস আমরা কি করি? কিনে আনি। বিভিন্ন ধরনের খেলনা,
হাতি, ঘোড়া, ফুলদানি, ঘরবাড়ি, গরু, মহিষ, হ্যাঁ, অনেক বিভিন্ন ধরনের ফুলও আমরা পাই মাটির। তারপরে ডিম পাই, প্লেট পাই, সুপারি পাই, এরকম ফলও পাই, কাঁঠাল পাই আমরা। তারপরে আমরা কি করি, এটার মধ্যে ওই যে বিভিন্ন ধরনের ব্যাংক হিসাবে আমরা ব্যবহার করি মাটির পাত্র। হ্যাঁ, এরকম ফলের বিভিন্ন মাটির তৈরি ফল পাই, সেটাতে আমরা কি করি, আমরা বাচ্চারা কি করে, তাতে কি 1 টাকা 2 টাকা 5 টাকা করে আমরা জমাই। এটা একটা মজার খেলার মতো হয়ে যায় এবং আমাদের একটা হ্যাঁ একটা আয়ও, বাচ্চাদের একটা আয়ও হয়ে যায়। তখন তারা কি করে, কিছুদিন বাচ্চারা পয়সা জমানোর পর তারা এটা খুলে পয়সাগুলো বের করে এনে দেয়, আমাদের অনেক টাকা হয়ে গেছে। তাহলে এটা মজা লাগে না? আমরা এই মৃৎশিল্পেও আমরা এগুলোর ব্যবহার করি। এই মাটিটা ব্যবহার করে আমরা বিভিন্ন ধরনের মৃৎশিল্প তৈরি। তারপর রান্নার হাঁড়ি পাতিল, তোমাদের খেলনা হাঁড়ি পাতিলও আছে। হ্যাঁ, খেলনা, অনেকগুলা খেলনা মাটির, চুলো, তারপরে হাঁড়ি পাতিল, কলসি, এগুলো আমরা মাটি দিয়ে তৈরি করি। তারপরে আরও বিভিন্ন কাজে ব্যবহার করি। আরও দেখো, আবর্জনা ফেলার স্থান হিসাবে আমরা মাটিকে ব্যবহার করি। কিভাবে? মানুষের দৈনন্দিন কর্মকাণ্ডের ফলে প্রচুর পরিমাণে বর্জ্য উৎপন্ন হয়। এসব বর্জ্য মাটিতে ফেলা হয়। আবার কখনো কখনো নির্দিষ্ট স্থানে গর্ত করে বা ভাগাড়ে আবর্জনা ফেলে তা মাটি দিয়ে ঢেকে দেওয়া হয়। হ্যাঁ, তাহলে আমরা কি, বর্জ্য বলতে আমরা কি বুঝি? আবর্জনা, না? আমরা কি করি, প্রতিদিন আমরা রান্নার কাজে সবজি ব্যবহার করি। এই সবজিতে আমরা কি করি, সবজির যে আবর্জনা হয় সেগুলো আমরা কি করি, ফেলে দেই না? সেগুলো ফেলতে হয় একটা নির্দিষ্ট স্থানে। তারপরে পশু পাখি, মাছ মাংসের যে আবর্জনা, এগুলো আমরা কি করি, একটা নির্দিষ্ট স্থানে ফেলে দেই। সেটাও কি আমরা মাটিকে ব্যবহার করি। তাহলে আমরা মাটিতে গর্ত করে আমরা এই মাটিতে আবর্জনা, এই বিভিন্ন পশু পাখির ময়লা, তারপরে মাছের আইস, এগুলো আমরা, মাছের কাঁটা, এগুলো আমরা এই গর্ত করে মাটিতে আমরা ফেলে দিই। তাহলে দেখো আমরা কি করছি, মাটি কি তোমরা সবাই লিখেছো না? তাহলে দেখো আরেকটা প্রশ্ন, সবাই খাতা খুলে লিখে নাও। আমরা কি পড়েছিলাম, যে আমরা মাটি কি কি কাজে ব্যবহার করি? আমরা কি পড়েছিলাম বইয়েতে? কি পড়েছিলাম মনে আছে সবাই? বন্ধুরা বলো তো, আমরা কি কি কাজে প্রথম আমরা মাটিকে বলেছিলাম ব্যবহার করি? কৃষি কাজে, না? কৃষি কাজে। এই যে কৃষি কাজে আমরা কিভাবে ব্যবহার করি, আমরা কৃষি কাজের জন্য আমরা কি করি, মাটিতে কি করি, ধান লাগাই। তারপরে আর কি করি, বিভিন্ন প্রকার শাকসবজি উৎপাদন করি। তাহলে এগুলো আমরা
কৃষিকাজে, তারপরে বিভিন্ন ধরনের ফুলের চাষ করি না। তারপরে আরেকটা কি করি আমরা, গৃহ নির্মাণে। আমরা গৃহ নির্মাণের কাজে মাটিকে ব্যবহার করি। এই মাটিতে আমরা কি করি, ঘর বাড়ি তৈরি করি। আর কি করি, আমাদের থাকার জন্য দালান কোঠা তৈরি করি। তাহলে দেখো আমরা কি করি, কৃষিকাজে আমরা মাটি ব্যবহার করি, গৃহ নির্মাণে আমরা মাটি ব্যবহার করি। লিখো তোমরা সবাই, একটু তাড়াতাড়ি করে লিখো। হ্যাঁ, এটা আমরা মুছে দেব। তারপরে আমরা কি করি, 3 নাম্বার, মৃৎশিল্পে। মৃৎশিল্পে আমরা মাটির কি করি, মাটির বিভিন্ন ধরনের খেলনা, হাঁড়ি পাতিল ইত্যাদি আমরা মাটি দিয়ে তৈরি করি। প্রিয় শিক্ষার্থীবৃন্দ, তোমরা লিখে নাও যে আমরা কি কি কাজে মাটির ব্যবহার করি। আগেও লিখেছো, এখন দেখো 3 নাম্বার পয়েন্টে আমরা কি করছি, মৃৎশিল্পে মাটিকে কিভাবে বিভিন্ন ধরনের খেলনা, হাঁড়ি পাতিল ইত্যাদি আমরা মাটি দিয়ে তৈরি করি। আচ্ছা, সবাই লিখেছো। তারপরে আরেকটা আমরা কি করছিলাম, যে আবর্জনা ফেলতে। 4 নাম্বারটা হচ্ছে আমাদের আবর্জনা বা বর্জ্য পদার্থ ফেলতে আমরা মাটি ব্যবহার করি। বন্ধুরা লিখো, মৃৎশিল্পে ব্যবহার করি, তারপরে আবর্জনা বা বর্জ্য পদার্থ ফেলতে আমরা মাটি ব্যবহার করি। মাটিতে গর্ত করে আমরা আবর্জনাগুলো ফেলে দেই, এবং এই গর্ত কি করি, আমরা মাটি দিয়ে আবার ঢেকে রাখি। কারণ হলো কি, এই বর্জ্য পদার্থ পচে আমাদের বায়ু দূষণ হবে, বিভিন্ন প্রকার রোগ জীবাণু,
ছড়াবে, সেজন্য আমরা মাটিতে গর্ত করে ফেলে দিই এবং মাটি দিয়ে চাপা দিয়ে রাখি। গর্তে ফেলে আমরা মাটি দিয়ে ঢেকে রাখি। তাহলে বন্ধুরা, আজকে আমরা কি করলাম? এই মাটি থেকে আমরা কি কি শিখলাম? দেখো, মাটি কি আমরা শিখলাম, তারপরে মাটি আমরা কি কি কাজে ব্যবহার করি তাও শিখলাম, জানলাম। হ্যাঁ, তাহলে আমরা কি করব? সেই এই মাটি থেকে আমরা বাড়িতে তোমাদের এখন দেখো বাড়ির কাজ দেব। তোমরা বাড়িতে তোমরা শিখবা যে আমরা মাটিতে আমরা মাটি দিয়ে লেখো, প্রশ্নটা লিখো। আমি একটি প্রশ্ন দিয়ে দেব। মাটির ব্যবহার আমরা কিভাবে করি? এই প্রশ্নটা বন্ধুরা তোমাদের বাড়ির কাজ থাকবে। তোমরা বাড়িতে যেয়ে এটা বারবার অনুশীলন করবে এবং বারবার অনুশীলনের মাধ্যমে আমরা জানতে পারবো। যেহেতু আমাদের মার্চ মাস থেকে স্কুল বন্ধ, তা তোমাদেরকে আমরা এই অনলাইনে এই সুবিধার জন্য স্কুল বন্ধ থাকলে কি হবে? আমাদের পড়াশোনা তো চালিয়ে যেতে হবে। এর জন্য আমরা কি করছি? খালিয়াজুড়ি উপজেলায় একটা অনলাইন স্কুলের মাধ্যমে আমরা তোমাদেরকে কিছু দেওয়ার জন্য আমরা এই স্কুলটি খুলেছি এবং সবাই যেন আমরা অভিভাবকবৃন্দ এবং শিক্ষার্থীবৃন্দ, অভিভাবকবৃন্দ তাদেরকে বাচ্চাদেরকে সহায়তা করবেন যাতে বাচ্চারা ক্লাসটুকু দেখে এবং তার থেকে কিছু নিতে পারে, জানতে পারে, শিখতে পারে। এটাই আমরা আজকে বলবো। এজন্য আমরা এই প্রচেষ্টাটা চালিয়ে যাচ্ছি। ধন্যবাদ সবাইকে। আমরা এই করুণ পরিস্থিতিতে, এখন আবার বন্যা পরিস্থিতি, এই দুর্যোগময় পরিস্থিতিতে আমরা সবাই কি করব? সাবধান থাকব, ঘরে থাকব, করোনা থেকে দূরে থাকব। তারপরে আমরা বারবার হাত ধোয়ার মাধ্যমে আমরা এই ভাইরাস থেকে একটু মুক্তি পাব, সতর্ক থাকব এবং বন্যার পানি থেকে আমরা দূরে থাকব, বের হব না। আমরা এই বন্যার পানিতে অনেক রোগ জীবাণু এবং এই সাপ ইত্যাদির কি ভেসে আসছে বা দূরে থেকে আসছে, এগুলো আমরা থেকে যা থেকে আমরা সতর্কিতভাবে থাকতে পারি, সেই আশা ব্যক্ত করে আমি সবাইকে ধন্যবাদ জানিয়ে আজকে এখানেই শেষ করছি।